বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফাজাইলে আমাল ক্লাস নম্বর 17 নম্বর ক্লাসের মধ্যে ফাজাইলে জিকিরের বিষয়ে মাত কথা হইব ইনশাআল্লাহ। এই জিকিরের বিষয়ে এক হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিন ইলা আখিরি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে তোমরা ওলা কিছু জিনিস আমি হইতাম নি যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমরার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরার সব আমল থেকে বেহতরিন আমল হইয়া থাকে আর সবচেয়ে পবিত্র আমল হইয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর তোমরা দরজাত রে বুলন্দ করার নবীজি কইরা এবং তোমরা দরজাত জান্নাতের মধ্যে দরজাত আখিরাতের মধ্যে তোমাতান স্তর দে বাড়াইয়া দেনেওয়ালা এমন খাম হইতাম নি। এরপরে কইরা এহাতকে আপনি সোনার উফা আপনি বড় থেকে বড় কিমতি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদকা করার থেকে আরো বেশি সওয়াবের জিনিস আরো বেশি উত্তম জিনিস কিতা আমি বয়ান করতাম নি তোমরার সামনে। এরপরে কইরা যে তুমি তাই দুশ্মনের লগে জিহাদ করার থাকি আরো বেশি উত্তম জিনিস বয়ান করে দিতাম নি। তখন সাহাবা একরাম আল্লাহ রসুল হইয়া দেবকা তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা এটা হইল গিয়া জিকরুল্লাহ, এটা হইল আল্লাহর জিকির। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই হাদিসের মধ্যে কোয়া হয়েছে যে তোমার সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে এই আমল পছন্দনীয় এবং সব আমল থেকে পাক পবিত্র আমল হইল আল্লাহর কাছে এইটা। এবং তুমি তাই কিমতি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে সদকা করার থেকে আরো বেশি সওয়াবের জিনিস এবং তুমি তাই দুশমনের লাগে দিন রাত লড়া অর্থাৎ জিহাদ করার থেকে আরো বেশি উত্তম যে জিনিস এটা হইতাম নি। তখন সাহাবা একরাম হলে কইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হো কাইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হইল কি আল্লাহর জিকির সমস্ত জিনিস থেকে উত্তম হইল গিয়া আপনার সদকা খেরাত করার থেকে। ইহা থেকে আপনার ইবাদত অনেক কিছু ইবাদত, সদকা খেরাতও একটা ইবাদত, ওলা জিহাদ করাও একটা ইবাদত। এই সমস্ত জিনিস থেকে উত্তম জিনিস হইল গিয়া এটা আল্লাহর জিকির করা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর জিকির আমরা যদি সব সময় করি তাহলে এই সমস্ত জিনিসটি আরো বেশি আমরা ফায়দা এবং ফাজিলত হাসিল করতে পারবো। আর আল্লাহর জিকির এটা তিলাওয়াত হইতে পারে, নামাজ হইতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিনিস হইল গিয়া। তারপরে 2 নম্বর হাদিস কইরা আরাম বিছানায় শুইয়াও সম্মান লাভ করা যায়। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يذكرون الله أقوام في الدنيا على الفرش الممهدة يدخلهم الله في الدرجات الأولى। কইরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করুন। একগুলো মানুষ আছেন যে কিতা আরামর বিছানার মধ্যে রইয়া হতিয়াও তারা কিতা করেন আল্লাহর জিকির করেন। কইরা তাহাদেরকে বেহেশতের উচ্চ স্তরে পৌঁছাইয়া দেন। যারা আরামর বিছানার মধ্যে উম্মতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আমার উম্মতের মধ্যে ওলাও মানুষ আছেন যে আরামর বিছানার মধ্যে রইয়া তারা আল্লাহর জিকির করেন। তে কইতরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আরামর বিছানার মধ্যে রইয়াও কিছু মানুষ সকল আছেন যে আল্লাহর জিকির করেন। আর এই সমস্ত মানুষের খুশখবরি জানাইতরা যে তারা খুশখবরি জানাইয়া যে তারা জান্নাতের উচ্চ দরওয়াজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন কিয়ামতের দিন তারা স্তর এবং জায়গা দান করবা। যে মানুষে কি তার আরামর বিছানার মধ্যে রই আল্লাহর জিকির করেন। তো এর লাগি আমরা এই সওয়াব লইতে পারমু, প্রত্যেক মানুষে আমরা লইতে পারমু। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করিয়া, সুন্নত নফল যা কিছু আছে সব কিছু আদায় করিয়া আমরা যে সময় বিছানার মধ্যে আই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে তরিকা, যে সময় মানুষ হতিবার সময় তখন এই যে সাইরে কুল ফড়িয়া আয়াতুল কুরসি ফড়িয়া হাতের মধ্যে ফু দিয়া যদি পুরা শরীরের মধ্যে ফুসিয়া দেন তাহলে এগুলো বহুত বড় একটা আমল সুন্নতি তরিকা। তো এইটাও একটা জিকির ধরা যায়। তারপরে আপনি যদি তাবারাকাল্লাজি ফড়েন তিলাওয়াত করেন এটাও একটা জিকির, কোরআন শরীফ তিলাওয়াত করেন এটা একটা জিকির, এবং সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, বহুত ধরনের জিকির আছে। এইগুলা যদি করেন তাহলে বিছনার মধ্যে রইয়াও এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বয়ান করছেন এই হাদিসের মধ্যে আমরা আই যাই। যদি আমরা এগুলা আমল করি যে বিছনার মধ্যে রইয়াও আমরা আল্লাহর জিকির করনেওয়ালার লিস্টের মধ্যে আমরা নাম রইব। 3 নম্বর হাদিস কইতরা বেহেশতর মধ্যে কোন গরো মানুষে আফসোস করবা, বেহেশতর মধ্যে কোন গরো মানুষে আফসোস করবা। এই হাদিস কইতরা আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা।
জন্নতর মধ্যে মানুষে কোনো ব্যাপারে আফসোস করতে না, একমাত্র আফসোস করবা ও ব্যাপারে যে দুনিয়ার মধ্যে এক লম্হা, এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা খাটাইছইন যে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর জিকির করছইন না, যে মিনিটের মধ্যে, যে সেকেন্ড, যে ঘন্টার মধ্যে ও জিনিসের লাগে আফসোস করবা, এছাড়া কিচ্ছু লাগে আফসোস করতে না। মাহতারাম দোস্ত বুজুর্গ এবং পর্দানিশী মা এবং বোন, দেউকা আল্লাহর জিকির এমন এক বড় জিনিস হইরা, যদি আপনি জন্নতর মধ্যে সব নিয়ামত আল্লাহ রব্বুল আলমিনী দিলেই বা কোনো কিচ্ছুর লাগে আপনারা আফসোস রইতো না, কিন্তু ওই জিনিসের লাগে আফসোস থাকের যে দুনিয়ার মধ্যে একটা সেকেন্ড আপনি বেকার যাওয়াইছেন যেটার মধ্যে আল্লাহর জিকিরও করছেন না। গতিকে আমরা আল্লাহর জিকিরের মধ্যে গুরুত্ব দিতাম এবং আমরা এটার মধ্যে যদি সব সময় লিপ্ত থাকি, ইনশাআল্লাহ আমরা আখিরাতের মধ্যে নাজাত জরিয়া বনিব এবং জান্নাতে যাওয়ার পরেও আর আফসোস রইতো না যদি আমরা আল্লাহর জিকির জারি করি, কলব জারি করি। আল্লাহর জিকির ফইলা কিতা শুরু করবো আমরা। 1 নম্বর যে জিনিস হইল নামাজ পড়া। নামাজ যদি পড়ি তাইলে অটোমেটিক আমরা শরীর সবসময় হামেশা পাক সাফ রইব এবং আল্লাহর জিকির করতে সময়, তিলাওয়াত করতে সময় আমরা সবসময় খেয়াল রইব। আর এটার মধ্যে রহমত, বরকত আর নূর দান করবো আল্লাহ রব্বুল আলমিন। এর লাগে ফইলে আমরা নামাজ থেকে শুরু করা লাগবো। আর একটা হদিস হইরা এই ব্যাপারে, এই হদিস কিছু লম্বা, ইনশাআল্লাহ আমরা 17 নম্বর ভিডিও, 18 নম্বর ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ, 18 নম্বর ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ এই বাদবাকি ফাজাইলে জিকিরের আরও হদিস বয়ান করবো। আল্লাহ তাআলা আমরারই কোয়ানতে বেশ বেশ আমরার তৌফিক দান করে দিউকা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।